ফাইনালি বন্ধুরা একটা যুদ্ধ বলা যেতে পারে, মানে এমন ঠেলাঠেলি জীবনে ভোগ করি নাই। কখন থেকে গান চলে যাচ্ছে, রাজা রাজা এলো, রাজার রাজা এলো, কিন্তু কখন আসবে রাজা এখনো তো এসে পৌঁছলো না। সেই ছোটবেলার ক্লাস আজ প্রায় 10-12 বছর পর সামনাসামনি দেখতে চলেছি, মানে ভাবা যায়, একদমই ভাবা যায় না। চলো তোমাদেরকেও দেখাবো। পুরো প্যাক হয়ে গেছি বন্ধুরা, বেরোনোর কোনো অপশন নেই। অপূর্ব হয়েছে। রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো। নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের জাংশন মলে, যেখানে আজকে দেব আসতে চলেছে তার টিম খাদানকে নিয়ে। দেখতে পাচ্ছ এত মানুষ কিন্তু অপেক্ষা করছে শুধুমাত্র দেবকে দেখার জন্য। তো দেব আসতে আর মাত্র 1 ঘন্টা বাকি। তো চলো তোমরাও অপেক্ষা করো, আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা এনজয় করো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ক্রাউড, আর আমরা রয়েছি ব্যারিকেডের সামনে। মানে টার্গেট আছে মানে এন্ট্রি দিক থেকে ভিডিওটা নেওয়ার। তো চলো দেখা যাক। তো একটু পরেই তোমরা ভিড়টা দেখো, ভাবতে পারিনি এতটা ভিড় হয়ে যাবে। তখন তাও সিঁড়িটা ফাঁকা ছিল, মানে ভাবলাম যে এদিক সামনের দিকটাতে দাঁড়ায়, যেদিকে ঢুকবে তাহলে এন্ট্রিটা নিতে পারবো। ও মা, সেখানেই ফেসে গেলাম, আর ভেতরে ঢুকতে পারলাম না, পুরো দড়ি বেঁধে দিয়েছে। তো তোমরা দেখো ভিড়টা দেখো, মানে কি আর বলবো, মানে সত্যি লাস্টে যা অবস্থা হয়েছিল না। হ্যালো, সবাই নিজের জায়গায় থাকুন, নিজের জায়গায় থেকে অনুষ্ঠানগুলো। তো বন্ধুরা যত সময় এগোচ্ছে তত কিন্তু ভিড়টা বেড়েই চলেছে, আর সত্যিই কিন্তু এখানে দাঁড়ানোর জায়গা নেই। তোমরা দেখতে পাচ্ছ আমরা ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছি। তো জানি না কতক্ষণ দাঁড়াতে পারবো। তো চলো সঙ্গে থাকো, তোমাদের ভিড়টা আরও একবার দেখিয়ে দিচ্ছি। খুব বড় বোকামির কাজ করেছি সামনেটাতে, প্রথমে না মানে বসে আর কি, ভাবলাম এই সামনেটাতে দাঁড়ায়। ও মা, লাস্টে তো আমাকে সিকিউরিটি গার্ডগুলো পুরো কভার করে দিল। তোমরা যে ফাঁকা অংশটা দেখছো না দড়ির মাঝখানটা, ওটা পুরো ফিল হয়ে গেছিলো লাস্টে। তো এখানে যে দাঁড়িয়ে আছি না, এরপরে আরও ভিড় হয়ে গেছিলো। নিজেদের বোকামির জন্য দেখতে পাচ্ছ ফুল প্যাক হয়ে গেছি। আমি নড়তে চড়তে পারছিলাম না, হাত যদি উঠাচ্ছিলাম হাত আর নামাতে পারছিলাম না, মানে এমন অবস্থা হয়ে গেছিলো। আমরা আসছে আমাদের কাউন্টার দিয়ে আমরা কি শুরু করতে পারি? খাদান এসেছে দুর্গাপুরে। আমাদের ভিডিও পরে খাদান এসেছে দুর্গাপুরে। কি দেখাচ্ছি না কেন? সবাই বসে যান, বসে যান, বসে যান। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে খাদানের বাস কিন্তু ঢুকে গেছে, কিন্তু পাবলিকের উত্তেজনার জন্য কিন্তু দেবকে স্টেজে আনানো মানে আনতে লেট করা হলো, কারণ টাইম ছিল 6টায়, কিন্তু স্টেজে আনা হয়েছে 7:30টায়। মানে দেখতে পাচ্ছ বাস কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু যতক্ষণ না পাবলিক শান্ত হচ্ছে কিছুতেই স্টেজে আনা যাচ্ছে না। বসে চিৎকার করুন, দাঁড়িয়ে নয়। উত্তেজনা নিজেদের গলায় দেখান, উত্তেজনা হাতে পায়ে দেখাবেন না। কাউন্টডাউন রেডি।
সবাই বসে যান, বসে বসে ভিডিও করা যায়, সবাই বসে যান। যা কথা দিয়েছিলাম সেটা হয়েছে তো? খাবার এসছে তো? আবার পাশে সেই মানুষগুলো দাঁড়িয়ে। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো, মানে ফোনটাকে স্টেবল করতে পারিনি, সোজা হয়ে দাঁড়াতে পারিনি, এতটা পরিমাণে ভিড়, এতটা পরিমাণে ঠেলাঠেলি, মানে যা তাই অবস্থা, এত ভিড় সত্যি আমি জীবনে দেখিনি। তো যার জন্য ঠিকভাবে ভিডিওটাও আমি নিতে পারি, পুরো ভিডিওটা সেক হয়েছে, একবারও স্টেবল করতে পারিনি, মানে দাঁড়াতেই পারিনি সোজাভাবে। মানে সত্যি জীবনে এতটা ভিড় দেখিনি আমি। সুপারস্টার কিন্তু একেই বলে, এটাই তার প্রমাণ। কেমন আছেন? এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে মাথা নিচু করে ধন্যবাদ। এই সিনেমা নিয়ে প্রথমবার বাংলায় এরকম কিছু হতে চলেছে, বেঙ্গল ট্যুর সিনেমার প্রচারের জন্য দুর্গাপুরে আসে বা অনেক জায়গায় যাচ্ছি। আপনাদের জানতে খুব ভালোই লাগবে যে কেন আমরা দুর্গাপুর থেকে শুরু করলাম। কারণ খাদানের শুটিং আমরা দুর্গাপুর থেকে শুরু করেছিলাম, দুর্গাপুরে মাস দুয়েক থেকে আমরা পুরো শুটিংটা কমপ্লিট করেছিলাম। তো যখনই এই বেঙ্গল ট্যুরের আইডিয়াটা আমাদের মাথায় আসে, তখন আমি প্রথমেই বলেছিলাম যে আমি দুর্গাপুর থেকেই শুরু করতে চাই, আর সেই জন্যই আজকে আমরা এখানে। আজকে আমি একা আসিনি, দেখতে পাচ্ছেন পুরো টিম, পুরো ব্রিগেড নিয়ে এসেছি, সঙ্গে পুরো টিমকে নিয়ে এসেছি। তো বন্ধুরা এখান থেকে হঠাৎ করেই ভিডিওটা মিউট হয়ে যায়, বাড়ি এসে দেখছি সাউন্ডটাই নেই। তো যাই হোক, সেটা আমার দুর্ভাগ্য। তো যাই হোক, তো এই গানটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর সবথেকে বড় ব্যাপার, এই গানটা দুদিনে কিন্তু 2 মিলিয়ন ক্রস করে গেছে, মানে ভাবা যায়। তো সবথেকে বেশি মানে অপেক্ষায় আছি স্যাড সংটা। দেবের প্রত্যেকটা সিনেমার স্যাড সং আমার দারুণ লাগে। তো যাই হোক, এই ইভেন্টটা কিন্তু দারুণ এনজয় করেছি, এনজয় মানে বিশাল ঠেলাঠেলি এনজয় করেছি যাকে বলে। তো চলো, আরো কিছুটা বাকি রয়েছে ভিডিওটা, যেটা নিয়ে খাদানের প্রতি মানুষের আরো বেশি বিশ্বাস বেড়েছে। একবার ফ্রি ট্রেলার একসঙ্গে
থ্যাংক ইউ যিশুরা, একটু জোরে হাততালি ফর যিশুরা। সামনে আসতে হবে তো বন্ধুরা। ভাই নাম কি তোমার? দীপ, অপূর্ব হয়েছে। দীপ, একটা দীপের জন্য জোরে হাততালি। অসাধারণ। এইবারে একটু নীলদার কাছে আমরা যাই, বিকজ আসছে আর একটা গান আসছে, তার আগে নীলদা। আমরা পাশের কলকাতা থেকে দেখে নিতে চাই দুজনকে যারা এখানে আসবে, এবং ধন্যবাদ মিস্টার দীপ্তিমান রায় এবং সুপন বাবু, দুজনকে আমি হ্যাঁ এটা কালে কালে মিলে গেছে। বন্ধুরা অতিরিক্ত ঠেলাঠেলি আর সহ্য করতে পারলাম না, দম আটকে আসছিল, এতটা পরিমাণ ভিড়, মানে এক্সেস লেভেলের ভিড়। সুপারস্টার, সত্যি সুপারস্টার একেই বলা যেতে পারে, যেখানে এত মানুষের মানে সমাগম জমায়েত। তো যাই হোক, তো বেরিয়ে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ কোথাও কিন্তু ফাঁকা নেই। তো ভাবলাম বাসটার কাছে যাব, সেখানেও অসম্ভব ভিড়, যে বাসটার কাছে গেলে হয়তো ওঠার সময় সামনে থেকে দেখতে পাবো, বাট না, কপালে নেই, তাই জন্য সেখানেও দেখতে পেলাম না। এবার আশা রাখলাম যে নিশ্চয়ই মানে নেক্সট টাইম যেন আমাদের আসানসোলে আসে, তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করব সামনে থেকে দেখার। তো চলো, ভিডিওটা প্রায় এবার শেষের মুখে। টিম খাদানের বাস কিন্তু চলে গেল নেক্সট ডেস্টিনেশনে। তো বন্ধুরা 20 ডিসেম্বর খাদান রিলিজ হচ্ছে, যেটা কিন্তু আমাদের শিল্পাঞ্চলে নিয়ে গল্পটা। আমি তো বিশাল এক্সাইটেড, চেষ্টা করবো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা, যদিও আমার 21 তারিখে বাইরে যাওয়ার আছে। টিম খাদানকে অনেক অনেক শুভেচ্ছা। তো ফাইনালি দেবকে দেখে বেরিয়ে এলাম। তো কি জানি কি দেখেছি, মানে অনেকটাই দূর থেকে দেখেছি। যাই হোক, ছোটোবেলাকার থেকে শখ ছিল যে দেখবো, ফাইনালি দেখলাম, একদিন সামনে থেকেও দেখবো একদম। তো চলো, টাটা।